গিফট করি, আমাকে জন্মদিন তুই বলেছিস আমাকে 3 লাখ টাকা দিবি। একদম চিট হয়ে পড়েছিলাম, কিন্তু বলেছিলাম বৃষ্টিতে ব্রেক কম মারবে, আর এটা খ্যাস হয়ে গেছে। বস আরে কথা শোন, এখন এখন কথা শুনলে পয়সা হবে। शुरू करते हैं बिना किसी बकचोदी के। নমস্কার, দেবী আর সাজানো ওই একটা হবে। আজকে আমার জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ। আর আজকে আমি জন্মদিনে একটা স্পেশাল চ্যালেঞ্জ নিয়েছি, মানে আমি এখন টানা 10 দিন ব্লগ করবো। शाबाश बेटा। করতেই হবে 10 ডেজ ব্লগ, কনসিস্টেন্সি দেখাবোই আমি। তো এখন ঘড়িতে এই সারা রাত কনসিস্টেন্সি করতে করতে আমার মোটামুটি 11টা থেকে 6টা বেজে গেছে। এখন ঘুরতে হচ্ছে रुक जाओ मेरे दिल दीवाने, चार्ज में मोबाइल होता है। এখন ঘড়িতে বাজে 6টা 14 সকাল। আর আমি সারা রাত কনসিস্টেন্সি ছিলাম, ঘুমাবো না, না ঘুমিয়ে সারা রাত ভেবেছি ব্লগ আমি করবই, যাই হয়ে যা। আর ঘর তোরে অবস্থা দেখতে পাচ্ছ, সারা রাত কাজ করেছি কনসিস্টেন্সি হয়ে। তো 7:30টায় আমি এখান থেকে বেরাবো। চোখে ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে আমারা। সকালে এখান থেকে বেরাবো, বেরিয়ে আমি যাবো জিমে ট্রেনিং করাতে। আর আজকে বার্থডে মানে বুঝতেই পারছো, আলাদা লেভেল, ভগবানকে একটু পুজো দিতে হবে। তাহলে ভগবান হামারা নেই বাত শুনেগা। ভগবানকে একটু পুজো দেবো, মিষ্টি খাওয়াবো, তারপর নিজে খাবো। আজকে তো দুপুরবেলা কবজি ডুবিয়ে খেতে হবে, তারপর তোমাদের ব্লগটা পুরোপুরি দেবো। উফ, আমার যদি পূর্বপুরুষ দেখতে পাই এরকম ডেডিকেশন, সকাল 6টা 14, বাপের জন্মে উঠিনি আমি কখনো দিন। ছোটবেলায় মা ডেকে ডেকে পাগলা হয়ে যেত, বলে ওর পড়তে যাবি পড়তে যাবি, বাট আমি স্যার এসে বসে থাকবে, আমি তারপর যাবো, ইউ নো দ্যাট। তো যাই হোক, আর 1 ঘন্টা টাইম হাতে, মানে 6:30, মানে 8 ঘন্টা টাইমে 8 ঘন্টা একটু ঘুমিয়ে নি, তারপর দেখা হচ্ছে গেটের বাইরে বাইক নিয়ে ভগবান এখানে দাঁড়িয়ে একদম দেখতেই পাচ্ছ। তাই এখান থেকে যাই জিমে বেরাই, তারপর তোমাদের সাথে হচ্ছে কথা, জিম থেকে এসে তোমাদের সাথে হচ্ছে কথা। তো টাটা। 2 hours later. तो हम पहुंच गया जिम। আর এই হে দেখো জিম আমারা। খাই কম বুঝি কম তাই খুঁজিও কম, তাই ছোট জিম আমি ট্রেনিং করাই। এখনো কেউ আসেনি, 8টার পরে ঢুকবে। আর তোমাদেরকে যেটা বলছিলাম, কি সাজিয়ে রেখেছো তো, দেখেছো কি সাজিয়েছে, দেখে মনে হচ্ছে আমার বিয়ে লেগেছে, আর বিয়ে লাগেনি এখনো। আর যেটা হলো, সেদিন আগের দিন বৃষ্টির দিনে বাইক নিয়ে মেট্রোই বড়বাজার ট্রাম লাইন এখানে চিট হয়ে পড়েছিলাম, কিন্তু বলেছিলাম বৃষ্টির দিনে ব্রেক কম মারবে, আর এটা খ্যাস হয়ে গেছে, এটা ঠিক করতে হবে। আর এই ঘেটি ফেটি পুরো চেঞ্জ করেছি, মানে নতুন লক ফক লাগিয়েছি, দেখতে পাচ্ছ। ও মাই গড। তো যাই, ফুজি কম এই জিমের ট্রেনিংটা করিনি, করিয়ে তারপর পারবো, ঠিক আছে। এরকম লক হয়ে গেছে, সর্ষের তেল লাগবে। ও, বাবা, 2 hours. নমস্কার দেবী আসছার জন্য। তো বাড়িতে এসে আমার প্রথম কাজ থাকে যে বড়া সাপ ছোটা সাপ আর হলো মালকিনকে দেখা। তো তোমাদেরকে দেখাবো বড়া সাপ ছোটা সাপ আর মালকিন, তারপর ওদেরকে পুরো ইন্টারাকশন দিচ্ছি, মানে ইন্ট্রোডাকশন যাই হোক দিচ্ছি। এই ঘরে থাকি। এই হলো আমাদের বাড়ির, এটা হলো বড়া সাপ, ঠিক আছে। আর এটা হচ্ছে হাসি, এ সারাদিন হাসে। চলে ব্লক করবে দিকে, দুটো পয়সা না ভোট নাও করে আবার এখানে বস। এখানে ক্যামেরা থেকে বস, এখানে বস। কথা শোন, এখন কথা শুনলে পয়সা হবে। এটা আমার বারা সাহেব আছে, এবারে সাহেব মানে বাড়ির পুরো মালিকের দায়িত্ব এর কাছে, মানে সমস্ত কিছু এই হ্যান্ডেলিং করে। আর এটা হলো হাসি, ইলেকশনামা, দেখতে সুন্দর কিন্তু একটুখানি প্রবলেম আছে, মানে ফক করে কামড়ে দেয় দেখে মধ্যেই। ও হো পুরো হ্যান্ডসাম লন্ডা রে। তোর জন্য এবার একটা আমি দেখছি গোল্ডেন রেক্টিভার। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर बहुत बेकार होता है। বাড়িতে আসার পরে সর্বপ্রথম এটাই আমার কাজ, আমাদের বারা সাপকে দেখতে হয়। আর একটা রয়েছে, ওর নাম পকাই, ওটাকে দেখাচ্ছি দাঁড়াও।
চলো আরেকটাকে তোমাদেরকে দেখাচ্ছি। এইরকম করে ব্লগ করে না আলাদা একটা ব্যাপার, একটা ফিল হচ্ছে প্রফেশনাল। इसका नाम है পকাই। ঠিক আছে, এগুলো সব মারপিট করে করে এরকম অবস্থা, ইঞ্জেকশন দিয়ে দিয়ে ঠিক করেছি। পকাই একটু হাই করে দাও, ভেরি গুড। थोड़ा सा পকাই, হ্যালো হ্যান্ডচুকু হ্যান্ডচুকু। এই বার্থডে গিফট কই রে আমার? এই আজকে আমার বার্থডেতে ব্লগ করছি, গিফট কই? নিচে নাম, নিচে নাম। সব মানে তিনটেকে একসাথে রাখলে বহু ঝামেলা করে, এই কারণে তিনটে আলাদা আলাদা থাকে। না না, বাইরে যাবে না, বাইরে যাবে না। জন্মদিন, আমার আজকে জন্মদিন, গিফট কই বাবা? হ্যাঁ গিফট কই? আমাকে জন্মদিন তুই বলি যে আমাকে 3 লাখ টাকা দিও। হ্যাঁ দিবি না? এই তুই যে আমাকে বলি 3 লাখ টাকা দিবি, বাবাটা তো তো ভাই আর দেবী আর সাজানো দেখা হচ্ছে পরের কাজ আমি কি করি। কি বলবো তোমাদের ভাই, বুঝতে পারছি না। এই প্রথমবার দাওয়াতে আমি ঠিক করে ধরি না, এই প্রথমবার এইভাবে আমি ব্লগ করছি আর নিজেকে চ্যালেঞ্জ করেছি জন্মদিনে আমি ডেলি ব্লগ দেবো, মানে জন্মদিন থেকে আমি ডেলি ব্লগ দেবো। আর পয়সা কামাতেই হবে ভাই, নাহলে হচ্ছে না। আর এটা হলো আমার সেই কম্পিউটার সেট আপ, এখানে বসে আমি সমস্ত ভিডিও বানাই, হাল দেখতেই পাচ্ছ। আর এসির আজকে পুরোপুরি কাজ চলছে, কারণ এসিটার কি প্রবলেম হয়েছে কে জানে ভাই। আর ঘরে যে বেলুন সাজানো দেখছো, আমার প্রিয় জিনিস বেলুন, আমার প্রিয় জিনিস হলো বেলুন। তো আমি এটা সাজিয়ে রাখি, ভিতরে বাচ্চাটাকে কখনোই আমি মারতে দিই না। তো বেলুনটা আমি সবসময় সাজিয়ে রাখি, আমার পছন্দের জিনিস। এসিটা ঠিক করা হোক, তারপরে গরম গরম লুচি আলুর তরকারি মায়ের হাতেও ফালাটাই একটা ব্যাপার। তো তার মধ্যে কম্পিউটার টেবিলটাকেও ঠিক করতে হবে, পুরো গিজিমিজি হয়ে আছে। দেখা হচ্ছে গরম লুচির সাথে দেওয়ালে। তো কালকে সারা রাত এত কনসিস্টেন্সি ছিলাম, কালকে সারা রাত এত কনসিস্টেন্সি ছিলাম, তার জন্য চোখে ঘুম আমার এখনো চোখে মানে ঘুম ভুলে আসছে। তার মধ্যে এসির অবস্থা এই করে রেখে দিয়েছে। আর কি, কারেন্ট কিছুক্ষণ আগে অফ হয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। আর তার মধ্যে চলে যেতে সকালের খাবার, মানে জন্মদিনের স্পেশাল খাবার কি আছে দেখতে পাচ্ছ, আছে লুচি আলুর তরকারি। রুক যাও একটু খেয়ে নি, এইভাবে নিতে পারবে। ফুড ব্লগার, নট এ ফুড ব্লগার। আজকে কোনো ডায়েট হবে না, আজকে শুধু খাওয়া হবে। কারণ চলে গেছিলো, আবার সেটা রেডি করছি। দেখা হচ্ছে কম্পিউটার একদম, কম্পিউটার টেবিল একদম গুছিয়ে সমস্ত কিছু রেডি করে তোমার সাথে আবার দেখা হচ্ছে। দেখো ভাই, প্রথমবার ব্লগ করছি, জানি না ব্লগটা কতটুকু ভালো হচ্ছে কতটুকু খারাপ হচ্ছে, বাট চেষ্টা করছি। আমি কখনো এইভাবে ক্যামেরা নিয়ে হাতে ব্লগ করিনি, গোপ্রোতে করেছি, বাট এরকম মোবাইল নিয়ে করতে মানে ঠিক নতুন নতুন যেটা হয় একটু অন্যরকম ফিল হচ্ছে। বাট খুব শীঘ্রই এটার সাথে ইউজ টু হয়ে যাবো, তো একটুখানি মানিয়ে নিও তোমরা। দেখো, আমার জন্মদিনে বৃষ্টি হবেই, পৃথিবীর কেউ আটকাতে পারবে না। 16 তারিখ রথ, আর 13 তারিখ বৃষ্টি হবেই। এই যে গাছগুলো অক্সিজেন ফুল फिल अप नहीं अभी। होता है हमारा दोपहर का मेनू, बर्थडे का दोपहर का मेनू। এটা আছে ফুড ব্লগার না, তাও বলে দিচ্ছি চিকেন ওই এটা হবে। আর ভাত আছে, এটা হলুদ ভাত, এটা সাদা ভাত, মাংস মাছ, অনেক কিছু আইটেম আছে বাবা। দুপুরবেলায় জন্মদিনের ভাত খেতে খেতে তোমাদের সাথে দুটো কথা কই। জন্মদিনে খাওয়াটাই মেন, পেট ভরে খাও ভালোভাবে। দেখি কুমড়ো দিয়ে মেখে দিচ্ছি আমি, কি আমার মাক্কেল। দেখো কুমড়ো দিয়ে ভাত মেখে দিচ্ছিস, তোমরা যে যা বলুক ভাই, আমার সোনার হরিণ চাই, এই যে কথাটা যেমন আছে সেরকম জন্মদিনে খাসির মাংস আর ভাত আলাদাই। এই ভিডিওটা ছাড়ার পর অনেকটা বেশি কন্ট্রোভার্সিয়াল হবে আমাকে নিয়ে, ওর জন্য আমি ভিডিওটা করছি। হোক কন্ট্রোভার্সিয়াল, কিছু কিছু মানুষের বোঝা দরকার, সময় থাকলে মানুষের মূল্য দেওয়াটা অনেকটা বেশি প্রয়োজন, নাহলে সময় ফুরালে সেই মানুষ কাছে থাকে না। আর বুঝবো না, একটা এজে পড়লাম,
আর আজকে আমার হ্যাপি বার্থডে সম্পূর্ণ হলো রাত্রেবেলা এই কেকটা কেটে, মানে মোটামুটি আমি খাটে উঠতে গিয়ে কেকটা পা দিয়ে কেটে ফেলেছি, মানে আলাদা লেভেল ভাই জাস্ট আমার। ও কাকু ওরকম হয়ে গেছে তো আবারও। আর এটা দ্য কেক ল্যান্ডস মাইক, আমি জানি না এটা আমার ব্লগটা কতদূর মানুষ দেখবে বা কতদূর ছড়াবে। দ্য কেক ল্যান্ডস বলে একটা দিদি আছে, নট রিভিউ নট কোনো প্রমোশন, দিদিটা এত সুন্দর কেক বানায় না, এত সুন্দর কেক বানায়, পুরো সুগার ফ্রি, তুমি যত ইচ্ছে তত খেতে পারো, লোভ দিও না কেউ, এত সুন্দর টেস্ট ভাই। ফুড ব্লগার এরকম করতে পারে, আমি কেক দিয়ে টেস্ট দিয়ে দিই। আজ কোনো ডায়েট না, আজ শুধু অনলি ফর কেক। তো কেকটা দেখে নাও, মানে এই যে কেক ল্যান্ডস নাম্বারটা তোমার স্ক্রিনশট মারতে পারো, খুব সুন্দর কেক বানায়, যেরকম ডিজাইন বলে সেরকম ডিজাইন বানিয়ে দেবে। সকাল থেকে এত কনসিস্টেন্সি ছিল, এখন আমি এই জায়গাটা পরিষ্কার করতে পারিনি, পরিষ্কার করার ভিডিও কালকে আসবে। তো হ্যালো গাইস, ফাইনালি আমার জন্মদিন শেষ হয়ে গেল। আর জন্মদিন শেষ হওয়ার পর স্টাইলটা আমি একটু বেশি ভালো দিই, দেখতেই পাচ্ছ আলাদাই চিকনা লাগতে হ্যাম। তো আবার দেখা হচ্ছে পরের বছর, পরের বছর মানে পরের বছর আবার সেম টাইমে 13 জুলাই আমার আর একটা স্টেপ বয়স চলে আসবে। তো এখন এর জন্য টাটা বাই বাই সায়ন নারা। আর তোমরা এইভাবে আমাকে ভালোবাসতে থাকো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর এইভাবেই তোমাদেরকে আমি ডেলি ভ্লগ দেবো, যদি সম্ভব হয়, কনসিস্টেন্সি যদি আমি ফলো করতে পারি। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর কালকে সকাল 7টার সময় পোস্ট হচ্ছে হাসির ভিডিও আমার প্রোফাইল শুভঙ্কর গুহতে, চেক আউট প্লিজ। আর দেখো আর মন খুলে হাসো। ও কাকু, কাকু গা।